নেতানিয়াহু চুক্তি স্বাক্ষরের আগেই বলে দিয়েছেন দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর শর্ত হিসেবে হামাসকে এটা স্বীকার করতে হবে যে যুদ্ধে ইসরায়েল তার সব লক্ষ্য অর্জন করেছে। এসব লক্ষ্য অর্জনের মধ্যে অন্যতম হচ্ছে হামাসের সামরিক শাখাকে অকেজো করে দেওয়া এবং গাজা উপত্যকাকে আধা সামরিক এলাকা হিসেবে ঘোষণা করা, গাজার শাসন পরিচালনা থেকে হামাসকে সরিয়ে দেয় এবং একই সাথে ফিলিস্তিনি কর্তৃপক্ষ যাতে গাজায় হামাসের জায়গা দখল করতে না পারে সেটাও নিশ্চিত করবে ইসরায়েল। তবে হামাস ইসরায়েলের সাথে সংঘাত অবসানের সমাধান নিজেদেরকে নিরস্ত্র করার ইসরায়েলি দাবি প্রত্যাখ্যান করে এসেছে। কাজেই নেতানিয়াহুর দাবি মেনে নিয়ে হামাস দ্বিতীয় দফার আলোচনায় বসার সম্ভাবনা নেই বললেই চলে। আর এই কারণেই ইসরায়েলের সহযোগিতা বিষয়ক মন্ত্রী দুদি আমসালেম বলেছেন, দ্বিতীয় দফার আলোচনা কখনোই শুরু হবে না। হামাস তাদের অস্ত্র পরিত্যাগে সম্মত হবে না এবং ইসরায়েল পূর্ণ শক্তি নিয়ে আবার গাজা যুদ্ধে ফিরবে। অন্যদিকে ইসরায়েলে বেশ কিছু বিশেষজ্ঞ আছেন যারা মনে করেন যে গাজার যুদ্ধ শেষ হয়ে গেছে। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য উদ্গ্রীব। সে কারণেই তিনি নিজেকে একজন শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে তুলে ধরতে চাইছেন। তাই ইউক্রেন যুদ্ধ শেষ করার চেয়ে গাজার যুদ্ধ শেষ করা তার জন্য অনেকটাই সহজ হবে। এজন্যই ট্রাম্প দাবি করেছেন, প্রেসিডেন্ট বাইডেন ও তার প্রশাসন গাজা যুদ্ধের 15 মাসে চেষ্টা করে যা পারেনি সেটা তার বিশেষ দূত একটিমাত্র বৈঠকের মাধ্যমেই সম্ভব করেছেন। ট্রাম্প একই সাথে সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টাও করছেন।